নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি। তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে এই পর্ষদের বইটা সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, আজকে তোমাদের যে পেজ নাম্বারটা সলভ করাচ্ছি সেটা কিন্তু 436 নম্বর পেজ। এই 436 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে দেবো। প্রথম প্রশ্ন রোমাননে বলেছে কি দেখো, 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত হবে? আমরা দেখতে পাচ্ছি পি এর মান কিন্তু 100 আছে, আর এর মান 10%, এবং আই বলেছে কত আছে, ইন্টারেস্ট বলেছে কিন্তু তোমরা জানো কত বলেছে, বলেছে কিন্তু 10%, এবং চক্রবৃদ্ধির সুদ কত বলেছে, এ কত বলেছে, 121 টাকা, ঠিক আছে? তো দেখো, আমরা অঙ্কটা খুব সুন্দর করে করছি। আমাদের একটা সুন্দর একটা পেজ নিতে হবে, ঠিক আছে? পেজের মধ্যে অঙ্কটা করতে হবে। দেখো, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে রোমান বসালাম, আমরা দেখতে পারি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান কত আছে, 121 টাকা। না না, 121 টাকা না, 100 টাকা আছে আসল। এবং চক্রবৃদ্ধি সুদ কি দ্বারা প্রকাশ করা আছে, এ দ্বারা প্রকাশ করছে, কত বলেছে, 121 টাকা, তাই তো? এবং সুদের হার বলেছে কত পার্সেন্ট, সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়েছে 10% বলেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা ফর্মুলা ফেলে দিই, পি 1+r/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। পি এর মান কত আছে, 100 আছে, 1+r/100 ব্র্যাকেট, আচ্ছা আর এর মানটাকে বসিয়ে দিই, ঠিক আছে? আর এর মানটা আসলে 10/100। এন এর মান কত আছে, এন এর মান কোনো মান নেই, এন এর মান নেই, এর মান আছে 121, তাই তো? একটা কাজ করতে পারি আমরা, এটা কেটে দিলাম, ঠিক আছে? এটা কেটে দিলাম, কেটে দিলে এখানে কি থাকছে, 1+1/10 এন সমান সমান 121 কত, 100, তার মানে কত আছে, ডাইরেক্ট করে দিচ্ছি 11/10 হোল স্কোয়ার, তাই তো? তার মানে কি আছে, এখানে হবে 10×10, 1+10/10 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 11/10 এর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 আর এক কথায় 11, 11/10, 2, তার মানে এন সমান সমান কত, এটা যদি কেটে যায় তো এন সমান সমান কত হয়, 2 বছর হয়, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তার মানে আমরা কি লিখতে পারি, যে টাইম সময় বা এন সমান সমান কত, এন সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 বছর, 2 ইয়ার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 2 ইয়ার্স। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে যদি, দেখো এই যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে তোমাদের আমি প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে সলভ করে দিচ্ছি। এটা কিন্তু বি এর অ্যান্সার হবে, দেখেছো তোমরা, ঠিক আছে? এবং এটা কিন্তু হবে, এটা অ্যান্সারটা কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভেতর বীজদ্বয়ের পরস্পর অনন্যক হবে যদি, পরস্পর কী হবে, অনন্যক হবে, তাই তো? তো আমরা একটা কাজ করছি, দেখো তোমাদের বোঝাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এ কোথায় গেল, ঠিক আছে, এবার ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। তার মানে কি আছে, আমরা বীজদ্বয়ের গুণফলটা যদি বলি, এখানে বীজদ্বয়ের গুণফল 1 হবে। বীজদ্বয়ের যদি গুণফল শর্তানুসারে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, সি ভাই বীজদ্বয়ের যে গুণফল আছে, একটা বীজ যদি আলফা ধরি, অপর বীজ যদি বিটা ধরি, এটা যদি গুণফল হয় তাহলে কী হবে, সি বাই গুণফল মানে কি এখানে সমান সমান কী হবে, সি বাই এ। তার মানে কি আছে, তার মানে আছে এ সমান সমান সি, এ সমান সমান কী হবে, সি হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এ সমান সমান কী হবে, সি হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন, 4x² প্লাস 9y² সমান সমান 12xy, x⁻² এর মান কত? ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের অঙ্কটা কী করে করতে হবে। আমাদের সাদা পেজ নেই, পেজটা তো এখানে নিতে হবে পেজটা। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে রোমান 3 অঙ্ক, 4x² প্লাস 9y² সমান সমান 12xy। তার মানে কি আছে, 4x² মাইনাস 12xy প্লাস 9y² ইকুয়াল টু 0। তার মানে কী থাকছে, এখানে ডাইরেক্ট ফর্মুলা করে দিচ্ছি, x² মাইনাস সূত্রে 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো 3 2 4 3 4 12xy হচ্ছে। তার মানে কী থাকছে, 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার সমান সমান কত, 0। ঠিক আছে, তার মানে কী থাকছে, 2x মাইনাস 3y ইকুয়াল টু 0, 2x সমান সমান কি আছে, 3y আছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, x বাই ওয়াই সমান সমান 3/2, অতএব আমরা দেখতে পাচ্ছি x⁻y সমান সমান কী আছে, 3:2 হচ্ছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে। দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ বলেছে, ঠিক আছে। এখানে না জায়গাটা ঠিক শর্টে আমি একটু বড়ো করে এখানে করেছি, ত্রিভুজ ABC, ঠিক আছে। এখানে ত্রিভুজ, এক সেকেন্ড, এখানে করলে হবে না, জায়গাটা নোংরা হয়ে যাবে। ত্রিভুজ ABC, ঠিক আছে। আরেকটা ত্রিভুজ কী আছে, আরেকটা ত্রিভুজ বলেছে PQR, ত্রিভুজ PQR, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে 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 AB বাই QR সমান সমান BC বাই, এক সেকেন্ড জায়গাটা মুশকিল হয়ে যাচ্ছে, BC বাই PR সমান সমান CA বাই PQ, তাই তো। আমরা দেখতে পাচ্ছি যে AB এর বিপরীত কোণ সি, বিপরীত কোণ কী আছে, এবির বিপরীত কোণ আছে, এবির বিপরীত কোণ কিন্তু সি আছে, আর PQর বিপরীত কোণ কী আছে, আর আছে, তাই তো। আবার BCর বিপরীত কোণ এ আছে, BCর বিপরীত কোণ এ আছে, ACর বিপরীত কোণ B আছে, তাই তো। তো এরকম যদি হয়, যদি P এর বিপরীত কোণ কী আছে, মনে করো PR এর বিপরীত কোণ কী আছে, Q আছে, তাই তো। তো এরকম ব্যাপারটা আছে, অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এ কোণ কিউ বলেছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, এ কোণ কিউ বলেছে, এ মান এ বলেছে, এদিকে কি বলেছে, কিউ বলেছে। তারপরে কি বলেছে দেখি, কোণ AP, এদিকে বলেছে কোণ বলেছে এ বলেছে, একটু কালার পরিবর্তন করি, কোণ বলেছে এ বলেছে, আর এদিকে কি বলেছে, পি বলেছে। এটা হবে না, ঠিক আছে। কোণ এ কোণ আর, কোণ এ আর কোণ আর বলেছে, এটাও হবে না। কোণ বি কোণ কিউ, কোণ বি বলেছে, তারপরে কী বলেছে, কোণ কিউ বলেছে, এটাও হবে না, অর্থাৎ এর অ্যান্সার এ হবে, ঠিক আছে।
অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু এ হবে। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ হবে। আমাদের পরের প্রশ্ন বলেছে 1 রেডিয়ান এর ষষ্ঠিক মান কত হবে? তো দেখো 1 রেডিয়ান মানে কি 180 ডিগ্রি। 1 রেডিয়ানটা কত আছে? পাই সমান সমান কত আছে? সমান সমান 180 ডিগ্রি। তার মানে কি 180 বাই পাই কত হচ্ছে? বাই 7 মানে কত হচ্ছে? 3.1415 তাই ক্যালকুলেশন করে কত আছে? ক্যালকুলেশন করে হচ্ছিল 57.2958 ডিগ্রি। তার মানে কি আছে এখানে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 57 ডিগ্রি। তো এখানে একটা কাজ করতে পারি আমরা, 16 মিনিট এবং তার সঙ্গে 22 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু আমরা এ দেখতে পাচ্ছি। ওকে, এ। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে যে 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4 সংখ্যাগুলোর মান কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি 6-এর যে প্রশ্ন আছে সংখ্যাগুলোর মান 4 হবে, কারণ 4 সব থেকে বেশি বার আছে। 4 সব থেকে বেশি বার আছে। দেখো 4 কতবার আছে? দেখো 1 বার 4 আছে, 2 বার 4 আছে, 3 বার 4 আছে, 4 বার 4 আছে, 5 বার 4 আছে। 4 আছে কতবার? 5 বার আছে। 2 আছে 1 বার, 2 বার, 3 বার। 2 আছে কতবার? 3 বার, দেখে মনে হচ্ছে। 3 আছে কবার? তার মানে 5ই 4 বার আছে, অর্থাৎ এটা হচ্ছে সি এর অ্যান্সার 4 হবে। ঠিক আছে, তারপরে অঙ্কটা বলেছে এক্স সমান সমান √7 প্লাস √6 হলে এক্স প্লাস 1/x এর মান কত? তো একটা কথা তোমাদের বলতে পারি, অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, এখন শর্টকাট করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এক্স সমান সমান যদি √7 প্লাস √6 হয়, তাহলে 1/x এর মান শর্টকাট করে দিচ্ছি। হ্যাঁ, √7 মাইনাস √6 হবে। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত হবে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা কি দেখছে? √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। দেখো √6 কেটে গেলে কি থাকছে? 2√7 থাকছে। অ্যান্সার কত হবে? 2√7। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হবে 2√7, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2√7 হবে। দুটি এককেন্দ্রের বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? কী হবে বলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট করেছো, বলেছে দুটি এককেন্দ্রের বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? কী হবে বলো? কি হবে? তো দেখো একটা বলেছে দুটি এককেন্দ্রিক বৃত্তের কেন্দ্র একই থাকবে। দুটি এককেন্দ্রিক বৃত্তে যদি একটা বৃত্ত অঙ্কন করি, যদি এখানে হবে কিনা জানি না। ঠিক আছে, আমি দেখছি এখানে। মনে করে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক এই কেন্দ্র থেকে আটটা বৃত্ত করছি। ঠিক আছে, দেখো এই যে কেন্দ্রটা যেটা আছে, এই কেন্দ্রটা কিন্তু একই। মনে করো এই কেন্দ্র থেকে শুরু হচ্ছে, যদি আঁকাটা ভালো হচ্ছে না, বাট বোঝার চেষ্টা করো। এটা মনে করো কেন্দ্র থেকে দুটি এককেন্দ্রিক বৃত্তের কিন্তু ব্যাসার্ধ ভিন্ন। ব্যাসার্ধ ভিন্ন কিন্তু বৃত্ত অন্যটির ভিতরে থাকে। অর্থাৎ সাধারণ স্পর্শক হলো এমন একটি সরলরেখা যা উভয় বৃত্তকে স্পর্শ করে। যেহেতু একই বৃত্ত অন্যটির ভিতরে থাকে, তার স্পর্শকের ছেদ বা স্পর্শ করে না। তার মানে কী হবে? শূন্য হবে। ঠিক আছে, কী হবে অ্যান্সার? কী হবে? অ্যান্সার হবে 0। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? ট্যান থিটার সর্বোচ্চ মান কত হবে? ট্যান থিটার সর্বোচ্চ মান কত হবে? দেখো ট্যান থিটা এর কোনো
সসীম সর্বোচ্চ মান নেই, সংজ্ঞায়িত নয়, দেখা গেল অসীম লিখবে, কি লিখবে? অদন্তের শয়দের কি অসীম। পরে প্রশ্ন, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের সমান হবে। দেখো এখানে কি একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্বা একটা গোলককে গলিয়ে, একটা গোলক আছে, এই গোলকটাকে গলিয়ে তুমি একটা চোঙ তৈরি করো, ঠিক আছে? চোঙ যদি তৈরি করো, আমরা যদি চোঙটা ছবি ভালো আঁকা হচ্ছে না, তাহলে কী হবে? এর কী হবে? আয়তন সমান হবে। কী হবে? এটা লিখবে আয়তন, আয়তন সমান হবে, ঠিক আছে? কী লিখবে? অ্যান্সার লিখবে আয়তন সমান। পাঁচের প্রশ্ন, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে কি ড্যাশ বলে? তোমরা জানো এর অ্যান্সার হবে দ্বি-সংখ্যাগুরু মানও বলে। দ্বি-সংখ্যাগুরু মান যে তাকে তোমরা এটাও লিখতে পারো, আমি দুটো লিখে দিচ্ছি, দ্বি-সংখ্যাগুরু মান, বা তোমরা এটাও বলতে পারো, বা দ্বিভূইষ্ঠক বলে। কি বলে? দ্বিভূইষ্ঠক বলে, ঠিক আছে? ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্বা, এটা বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি। 20 টাকার একদিনের সুদ 1 পয়সা হলে সুদের হার কত? দেখো দেখাচ্ছি তোমাদের আমি। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে এখানে শর্টকাট করে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট সমান পিটিআর বাই 100। সে কী আছে? ইন্টারেস্ট সমান কী আছে? পিটিআর বাই কত আছে? 100 আছে। ইন্টারেস্ট কত আছে এখানে? কত? 1/100 সমান 20 মাল্টিপ্লাই টি এর মান কত আছে? 1/365 গুণ বড় হাতের আর বাই কত? 100। তোমরা একটা কাজ করতে পারি যে 1/100 সমান 20 আর বড় হাতের আর বাই 36500। তো আমি কাজ করতে পারি, দুটো শূন্য কাটতে পারি, দুটো শূন্য কাটতে পারি। তা 20 আর সমান 365। তার মানে কি আছে? আর সমান কি এখানে করছি? আর সমান কি হবে? 365 বাই কত হবে? 20 ভাগ করলে কত? ভাগ করলে হবে 18.25%। 18 পয়েন্ট কী হবে? 25% হবে, ঠিক আছে? 18 পয়েন্ট কী হবে? 25% হবে। চলো, অর্থাৎ হবে এর অ্যান্সার হবে 18.25%। পরে প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তন হয়। দেখো এটা সত্যি কথা, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এক বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়, কিন্তু আসলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসল কিন্তু চক্রবৃদ্ধি আকার বাড়ে। তুমি মনে করো 5,000 টাকা ব্যাংকে রাখলে দেখা যাচ্ছে পরের মাসে পেয়েছো 5,015 টাকা পেয়েছো, 5,015 টাকা মনে করো, সাপোজ মনে করো। এই 5,015 টাকা কিন্তু ইন্টারেস্ট 15 টাকা ইন্টারেস্ট দিয়েছে, অর্থাৎ এই 15 টাকা কিন্তু প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল এই দুটো যোগ করে, অর্থাৎ সেটাও প্রিন্সিপাল হবে। অর্থাৎ এটা বছরে বছরে পরিবর্তন হবে, ঠিকই আছে, বছরে পরিবর্তন হবে, সত্য আছে। পরে প্রশ্ন, 2x² - 3x + 9 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 3। তো দেখো এরা সত্য না মিথ্যা? আমাদের কিন্তু এই যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? ভালো করে বুঝতে হবে। ওকে, দাঁড়াও। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 2x² - 3x + 9 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 3। তো দেখো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 3 কি 3 না সেটা তোমাদের দেখাচ্ছি। বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি, একটা বীজ আসলে আলফা, অপর বীজ আসলে বিটা। তাহলে আলফা যোগ বিটা মানে কি? এটাকে এ বলা হয়, এটাকে বি বলা হয়, এটাকে সি বলা হয়। অর্থাৎ এ সমান কত আছে? এ সমান, এখানে হচ্ছে না, তোমাদের অন্য জায়গায় দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের এই জায়গাটা হবে না।
ওখানে জায়গাটা খুব নোংরা হয়ে যাচ্ছে, বুঝলে? দেখো, যারা যারা ভিডিওটা দেখছো তাদের অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? রোমান 2 কী আছে? 2x² মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0। বীজদের সময় এটাকে এ বলা হয়, এটাকে বি বলা হয়, এটাকে সি ধরা হয়, ঠিক আছে? তার মানে এখানে এ সমান সমান কত হবে? এ সমান সমান 2, বি সমান সমান -3, সি সমান সমান কত? 9, তাই তো? একটা বীজ ধরছি আলফা, অপর বীজ ধরলাম বিটা। দেখো, আলফা যোগ বিটা মানে এটা, আর আলফা গুণ বিটা মানে কি? একদম প্রথমটা লাস্টেরটা। তা আলফা যোগ বিটা বীজের সমষ্টি যদি বলি, আলফা যোগ বিটা মানে কি? আলফা যোগ বিটা মানে কি হচ্ছে মাইনাস বি বাই এ। আচ্ছা, বি মানে কি? -3, মাইনাসটা রয়েছে আবার -3। এ মানে কত? এর মানে আসলে 2 বসালাম, মানে হচ্ছে +3/2। অ্যান্সার কত হবে? 3/2 মানে 1.5। অর্থাৎ বইতে বলেছে 3, তার মানে কি আছে? এটা একদম চোখ বন্ধ করে ফলস। কী হবে? ফলস হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? ফাটাফাট করে সলভ করো প্লিজ। যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো, 3-এর যে প্রশ্ন আছে, হ্যাঁ ঠিকই বলেছে, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে। সমকোণীর অতিভুজ হলো, সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো পরিবৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে সাইন cos² 20 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি। অর্থাৎ এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু কী আছে? এটা কিন্তু সত্য আছে। কী আছে? এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন বলছে cos² 20 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তার মানে কি আছে? cos² 20 ডিগ্রি প্লাস cos² 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তার মানে কি আছে? cos² 20 ডিগ্রি প্লাস cos² 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তার মানে কি আছে? cos² 20 ডিগ্রি প্লাস কী হবে? এটা অপোজিট কী হবে? সাইন স্কোয়ার হবে। সাইন স্কোয়ার কী হবে? 20 ডিগ্রি। cos² প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু 1 হবে। কী হবে? এটা হবে 1 হবে। অর্থাৎ এটা সত্য আছে। পরের প্রশ্ন 5, 3, 9, 6, 7 তথ্যের গড় মধ্যমার মান সমান। গড় মধ্যমার মান সমান। তো দেখে একটু চেয়ে ভালো করে দেখি। প্রথমে 3 আছে, তারপরে 5 আছে, 3, 5, 6, তারপরে 7, তারপরে 9। 1, 2, 3, 4, 5। অর্থাৎ প্রথমে 3 কাটলাম, এদিকে 9 কাটলাম, এদিকে 5 কাটলাম, এদিকে 7 কাটলাম। তো আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ সমান আছে। দেখো, এদিকে দুটো যাচ্ছে, এদিকে দুটো যাচ্ছে, সমান আছে, অর্থাৎ সত্য। সত্য আছে। চলো, পরের প্রশ্ন কি বলেছে? একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলির অনুপাত 1:1:√2 হয়। তো দেখো, এই যে অঙ্কটা আছে, এটা সত্য কিনা মিথ্যা সেটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। তো দেখো, আমরা যদি বলি যে একটি সমকোণী ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2, এটা রাফে দেখাতে হবে। অঙ্কটা ছোটো হলে কী হবে, কিন্তু বড় আছে। আমরা যদি কোণগুলো যদি ধরি, ভালো করে দেখো, এখানে বলেছে 1:1:2, তো অনুপাত কী আছে? 1:1:2 মানে কি? 1 + 1 + 2 ইকুয়াল টু কত হবে? 4 হবে, ঠিক আছে? তার মানে কি আছে? কোণগুলি কত হবে? 1/4 গুণ কত হবে? 180 ডিগ্রি সমান কত হবে? 45 ডিগ্রি। আর 1/4 গুণ হচ্ছিল 180 ডিগ্রি, এটা কত হবে? 45 ডিগ্রি হবে। 2/4 ইন্টু 180 ডিগ্রি, এটা কত হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তার মানে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান কে ধরি।
তার মানে কি আছে এ ইস টু বি ইস টু সি সমান সমান সাইন 45 ডিগ্রি ইস টু সাইন 45 ডিগ্রি ইস টু সাইন 45 ডিগ্রি, মানে কত হবে? সরি, সাইন এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, তাই কত হবে বুঝতে পারলে? তাই এখানে কী আছে সাইন 45 ডিগ্রি সমান সমান কত হবে 1/√2। তারপরে কী আছে সাইন 90 ডিগ্রি সমান সমান 1। তার মানে কী আছে এ ইস টু বি ইস টু সি কত হবে 1/√2 ইস টু 1/√2 ইস টু 1। তা √2 যদি লসাগু হয় তা কী হবে 1/√2 গুণ √2 ইস টু 1/√2 গুণ √2 ইস টু 1 গুণ √2। তো যদি কেটে যায়, কেটে গেলে কি থাকছে 1 ইস টু 1 ইস টু √2, অর্থাৎ এটা কি আছে সত্য আছে। ঠিক আছে, মিলে গেছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এটা হয়ে গেছে। এবার দেখো আমরা পরের যে প্রশ্নগুলো আছে সেটা আমরা সলভ করছি। আমরা পরের যে প্রশ্ন আছে যে সমীকরণের বীজদ্বয় 1 মাইনাস প্লাস মাইনাস √2 হলে √2/3 হলে সমীকরণটি গঠন করো। তো একটা কাজ আমরা করতে পারি যে দেখো আলফা সমান সমান কী আছে, আলফা সমান সমান কী আছে -1 প্লাস √2/3। তাই একটু ছোটো নিতে হবে না, এখানে অনেকটা বড় মোটা হয়ে যাচ্ছে বুঝতে পারলি, লিখতে অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এবং বিটা সমান সমান কী হবে, বিটা সমান সমান কী হবে -1 প্লাস -√2/3। ঠিক আছে, তো দেখো আমরা একটা কাজ করতে পারি, এই যে অঙ্কটা আছে তার মানে আলফা প্লাস বিটা কী হবে, আলফা প্লাস বিটা সমান সমান হবে -1 প্লাস √2/3 প্লাস -1 মাইনাস √2/3 সমান সমান কী হবে 3 লসাগু হবে। 3 লসাগু হলে কী হবে -1 প্লাস √2 -1 মাইনাস √2। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, দেখো এই √2 যদি কেটে যায়, তো এখানে -1 কি আছে -2/3 থাকছে। ঠিক আছে, তার মানে আমরা বীজদ্বয় যদি গুণ করি, আলফা গুণ যদি বিটা করি তাহলে কি পাবো, আলফা গুণ বিটা পেলে কি থাকবে, এখানে থাকছিল -1 প্লাস √2/3 গুণ -1 মাইনাস √2/3। তার মানে কী থাকছে -1 হোল স্কোয়ার -2 √2 হোল স্কোয়ার, না √2 হোল স্কোয়ার বা এখানে কত আছে 3 হোল স্কোয়ার, জল আনতে তা কী থাকছে 1 মাইনাস, হ্যাঁ কথা বলে না 1 মাইনাস, এটা 2 থাকবে, এটা কী থাকবে 3 থাকবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 3 × 9 হবে। ঠিক আছে, কী হবে এটা 9 হবে, 9। তার মানে এখানে কী থাকছে, এখানে থাকছিল -1/9 থাকছে। ঠিক আছে, এবার যদি আমরা সমীকরণটা গঠন করি, সমীকরণটা গঠন করলে কি হবে, সমীকরণটা গঠন যদি সমীকরণটা কী আছে x² মাইনাস এ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বাই আলফা প্লাস বিটা বাই ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস আলফা গুণ বিটা ইকুয়াল টু 0। তো এটা কি আছে x² মাইনাস এটা কত আছে 3/2/3 এক্স প্লাস এর মান কত আছে -1/9 ইকুয়াল টু 0। তার মানে কী থাকছে, এখানে থাকছে x² প্লাস 2/3 এখানে এক্স মাইনাস 1/9 ইকুয়াল টু 0। তো দেখো আর হচ্ছে না বুঝলে, জায়গায় হচ্ছে না, এবার আমাকে এখানে করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে তো এখানে কী করবে, তোমরা একটা কাজ করতে পারো, তো এখানে যদি 9 দিয়ে যদি গুণ করো, 9 দিয়ে যদি গুণ করো তাহলে কী থাকছে 9x² থাকছে প্লাস 3 × 6x
-9 ভাগ করলে 1 থাকছে ইকুয়াল টু 0, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা থাকছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। যাও, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, ভাইটাটা তোমরা আরও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8-25 হবে তা নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল কিন্তু বলেছে, কিন্তু এক্স ধরেছে, আর ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্টটা বলেছে এক্স মাল্টিপ্লাই 8/25 সমান সমান কত হবে, 8x বাই কত থাকছে, 25 থাকছে। এবং টাইম যেটা আছে, সময় যেটা আছে, সময়টা কত হচ্ছে 4 ইয়ার্স, 4 ইয়ার্স বলেছে। তো এখানে কার মান নেই, আর এখানে দেখতে পাচ্ছি আর এর মান নেই। আর ইজ ইকুয়াল টু কী হবে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি 8x/25 আছে, মাল্টিপ্লাই অফ 100, টি এর মান কত আছে 4, 4 ইয়ার্স আছে, আর পি এর মান আছে এক্স আছে, এই এক্স কাটলাম, 4×25 100, 4 কাটলাম, 4 কেটে দিলাম, কত হবে, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 100টা দিইনি, জানো তো, এখানে 100, টি এর মান কত আছে 8x/25 মাল্টিপ্লাই 100, টি এর মান 4, এটাই এক্স, এটা থাকছে 4×25 100, ঠিক আছে, 4×25 100, 4 কেটে দিলাম, এখানে 8 পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কী পাচ্ছি, 8% পাচ্ছি। ওকে, চলো আমাদের পরের অঙ্ক রোমান 3। দেখো এখানে যদি আমরা করি, এটা যদি আমরা করি ভালো করে দেখো, এখানে কি আছে, অঙ্কটা কি আছে, x/y ভেরিয়েশন x+y। আমরা এটাকে যদি কে ধরি, ঠিক আছে, যদি কে ধরি, k1 ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 ধরি, তা x/y সমান সমান k1 কী থাকছে, x+y থাকছে। ঠিক আছে, k1 x+y না দিলেও চলে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আবার অপর দিকে ধরি, এইটা ধরি, হ্যাঁ, y/x ভেরিয়েশন x-y, তাই কী আছে, y/x সমান সমান কী আছে, এটা k2 ধরি, x-y ধরি। দেখো এবার যদি আমি গুণ করি, এখানে কি আছে, x+y k1 গুণ x-y k2 সমান সমান x/y গুণ y/x। এখানে কি থাকছে, এখানে থাকছে আসলে এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এখানে কি থাকছে, x² -y² ব্র্যাকেট ক্লোজ k1 k2 সমান সমান 1। তাহলে k1 এটা এরকম করলে হবে না, তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানে করছি x² -y² সমান সমান 1/k1 k2, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যাকচুয়ালি আমাকে না পিডিএফ করে আরও অঙ্কগুলো দেয়নি, বুঝলে, এটা আমার কাছে বইটা নেই, মেইন সমস্যাটা, বুঝলে। তো আমাকে এই পেজটাই দিয়েছে, তাই এই পেজটাই করে দিলাম, আর একটা পেজ দিলে হয়তো বাকি অঙ্কগুলো হয়ে যেত। ঠিক আছে, বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট আমার দরকার। ওকে।
বেশিরভাগ সবই